কিছু কিছু ঐতিহাসিক স্থাপনা থাকে যা একটি অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সকলকে পরিচয় করিয়ে দেয়। তেমনি একটি উল্লেখযোগ্য স্থাপনা হল উসমানপুর জামে মসজিদ বা গায়েবী মসজিদ। এ মসজিদের যাত্রাকালের ইতিহাস ঘাটলে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আগমনের পূর্বে অত্র এলাকার মুসলমানদের আগমন ও অবস্থানের কথা জানা যায়। এই মসজিদের যে ইতিহাসে কোনো সন তারিখ কিংবা কোনো খেয়ে বানাইয়া গেছেন কোন জবানাত এমন কোনো ইতিহাস নাই। ইনো মাঝে আরা জঙ্গল খেওয়া উনি কথা আসলা। এই সময় শাহজালালের লগে উসমান বুগদাদি রহমতুল্লাহ আলাইহি মাজার সঙ্গে আছে তারা আইসলা দেশ। উপজেলার তাজপুর বালাগঞ্জ সড়কের পাশে এই মসজিদটির অবস্থান। তাজপুর থেকে এর দূরত্ব প্রায় ৬ কিলোমিটার এবং বালাগঞ্জ থেকে প্রায় ৮ কিলোমিটার। এটি গায়েবী মসজিদ হিসেবে সবার কাছে পরিচিত। মসজিদটির নির্মাণ সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না, তবে স্থানীয়দের ধারণা এটি ৭০০ বছরের পুরনো মসজিদ। সেভ দ্য হেরিটেজ বাংলাদেশ যারা আছেন এবং প্রত্নতাত্ত্বিক পুরাতন মসজিদ সংরক্ষণকারী যে আমাদের আর্কিটেকচার গ্রুপ আছেন, এই আর্কিটেকচার ওনাদের এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে যে বিস্তারিত যে নিউজটা দিয়েছেন যে এটি সেই সুলতান আমলি মসজিদ এবং টোটাল বাংলাদেশে এটি নিয়ে ৪৩টি মসজিদ আছে। এই মসজিদটি চুনসুরকি দ্বারা এবং গাছের কোষ দ্বারা এটি নদীর পাড় ছিল। ওই এলাকাটা কিন্তু বুড়ি খাল বলে যে নদীটা আছে, নদীর পাড় ছিল। এখানে সওদাগররা আগে ব্যবসা করতে আসতেন। ওনাদের ধারণা সেই সুলতান আমলে এই মসজিদটা নির্মিত হয়েছে। মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ বৃহৎ গম্বুজ। চারপাশে সবুজ গাছগাছালির মাঝখানে সাদা গম্বুজে যে কারো দৃষ্টি কাড়ে। এক একটি দেয়াল ২.৫ হাতের অধিক, প্রায় ৮ ফুট উঁচু একটি এবং দুই পাশে আনুমানিক ৫ ফুট উঁচু আরও দুটি প্রবেশপথ রয়েছে এই মসজিদে। মসজিদের চারপাশে খোদাই করে অসংখ্যবার লেখা হয়েছে আল্লাহ শব্দটি, সেই সাথে রয়েছে ফুলের নকশা। একইভাবে আছে দুই পাশে দুটি ছোট আকৃতির জানালা। ছোট আকারের মেহরাবের উভয় পাশে আছে একইভাবে খোদাই করা নকশা। একমাত্র মেহরাবটি আনুমানিক ৪ ফুট উঁচু। মসজিদের যে তৈরি হয়েছে, যে নমুনা, যে ডিজাইন আছে, ও সেই ডিজাইন এখন বন্ধ হয়েছে। আমরা কিছু পরিষ্কার করিয়া কিছু আস্তর পাস্তর আমরা করাইছি। এরপরে দিনের দিন পরিবর্তন আমরা মুসলমানের দ্বারা এখন পর্যন্ত হইয়া যান। কিন্তু আগে যে দোয়া আছিল, এই দোয়া চুনচুরকি আছিল, এই চুনচুরকি সারিয়ে পড়ে গেছে। এরপরে আমরা নয়াভাবে আস্তর করাইছি, ফিনিশিং দেওয়াইছি, রং দেওয়াইছি। এখন বর্তমানে আল্লাহর হুকুমে টাইস টুইস করাইয়া আমরা এগুলো খাড়া রাখছি। উসমানপুর জামে মসজিদটি অত্র এলাকায় গায়েবী মসজিদ নামে পরিচিত। তবে কে বা কারা বা কখন এর নির্মাণ হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। মসজিদটির নির্মাণ নিয়ে এলাকায় যে জনশ্রুতি প্রচলিত রয়েছে তা অনেকটা এরকম। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের পূর্বে কোনো আরব বণিক বা ব্যবসায়ী বুড়ি বরাকের নৌপথে এসে এখানে বৌদ্ধ বা হিন্দু বসতির কাছেই আস্তানা স্থাপন করেন। পাশাপাশি তারা ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিতে থাকেন।
তখন তারা নামাজ আদায় করার জন্য এ মসজিদ স্থাপন করেন। পরবর্তী সময়ে এলাকায় বড় বড় মহামারী রোগ দেখা দিলে বা ভয়াবহ বন্যা, খরাজনিত দুর্ভিক্ষ এবং বিধর্মী বা অত্যাচারী রাজাদের অত্যাচারে মুসলমানরা এ এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপর মসজিদটি একসময় চাপা পড়ে যায়। সুলতানে সিলেট হজরত শাহজালাল মুজাররাদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহের সাথী ও অনুগামী হজরত উসমান বগদাদি রহমতুল্লাহ আলাই সিলেটের তৎকালীন শাসক নাজিমুদ্দৌলার আমলে এ মসজিদটি জঙ্গল আচ্ছাদিত টিলা কেটে বের করা হয়। টিলা কাটার পর মসজিদটি অবিকৃত অবস্থায় পাওয়া যায়। মসজিদটি আবিষ্কারের পর হিন্দু ও মুসলমান উভয় ধর্মাবলম্বীরাই একে নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করেন। তো গম্বুজটা বেরিয়ে আসার পরে হিন্দু এবং মুসলমানের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে ওই সময়ে, যে তারা বলতেছে যে এটা আমাদের উপাসনালয় মন্দির, মুসলমানরা বলতেছে যে এটা আমাদের উপাসনালয় মসজিদ। তো সব সময়ই কিন্তু আপনার যখনই কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, কিছু মানুষ কিন্তু থাকে যারা এটা সমাধান করে। তো তখন কিছু মানুষের এদের মধ্য থেকেই উনাদের মধ্য থেকেই কিছু মানুষের সমঝোতার মাধ্যমে যে ঠিক আছে আমরা আগে এটা পুরো সংস্কার করি, সংস্কার করার পরে যার হবে সেটা তো তাদেরই হবে, উপাসনায় মুসলমানের হোক আর মসজিদ হোক যাই হোক হবে। তো এটা সংস্কার করার পরে আল্লাহর ঘর মসজিদ আর মন্দির দুটার মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু আমরা সবাই বুঝি, মুসলমানরাও বুঝে হিন্দুরাও বুঝে। তো এটা যখন সংস্কার পুরোপুরি করা হলো তখন দেখা গেল আপনি মসজিদের ভিতরে ঢুকলে দেখতে পাবেন এখনকার মসজিদের যে অবকাঠামো, যে অবয়ব যা আছে আগে ঠিক সেরকমই ছিল, শুধু পরিবর্তন হয়েছে কালার, সময়ের ব্যবধানে টাইলস হয়েছে, মার্বেল পাথর হয়েছে, কিন্তু পুরোপুরি কাঠামোটা একই রকম ছিল এখন যেভাবে আছে। বিশেষত মসজিদের গম্বুজ ও কিবলামুখী, মিম্বর ও গৃহের দরজা পূর্ব দিকে থাকায় একে মসজিদ হিসেবে শনাক্ত করা হয়। অদ্যবধি এলাকার লোকজনের মুখে এই মসজিদটি গায়েবী মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। ছোট মসজিদ হওয়ায় এখানে মুসলমানদের জায়গার সংকুলান হয় না। কয়েক বছর আগে টিন দিয়ে কিছু অংশ বর্ধিত করা হয়। কিন্তু আমাদের প্রথম কাজ হলো আগে আমাদের মসজিদটাকে বর্ধিতকরণ, মেইন মসজিদ রেখে সম্মুখ দিকে মসজিদ বর্ধিতকরণ। এইটার সাথে আমাদেরও চিন্তা আছে যে হয়তো একটা লাইব্রেরি বা একটা গবেষণা এরকম একটা চিন্তা আমাদের আছে। এই মসজিদটাকে বহাল রেখে আমরা মসজিদটাকে বর্ধিতকরণ করে এবং আগের অবস্থানে এই যে আর্কিটেকচারদের যে পরামর্শ মোতাবেক আমরা আগের অবস্থানে আমরা মসজিদটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে আসলে এখানে এটি বিশাল পর্যটন কেন্দ্র হিসাবে, ইসলামিক জ্ঞান চর্চার যে কেন্দ্র হিসাবে এটাকে আমরা তুলে ধরতে পারবো এবং গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব দরবারে আমরা এটা তুলে ধরতে পারবো। একসময় সিলেটে অনেক প্রাচীন মসজিদ ছিল। সময়ের বিবর্তনে সেই মসজিদগুলো হারিয়ে যাচ্ছে। অনেক পুরনো মসজিদ ভেঙে নতুন মসজিদও গড়ে তোলা হচ্ছে। হাতে গোনা যে কয়টি প্রাচীন মসজিদ এখনো টিকে আছে তার মধ্যে একটি সিলেটের বালাগঞ্জ উপজেলার এই উসমানপুর জামে মসজিদ।